কয়েক ঘন্টার ব্যর্থ চেষ্টার পর ফায়ার সার্ভিস আর উদ্ধারকারী দল যখন হাল ছেড়ে দিল, তখনই এগিয়ে আসে 14 বছর বয়সী এক কিশোর। মাথায় টর্চ লাইট আর গায়ে রশি বেঁধে নেমে পড়ে 1 ফুটেরও কম বেশের একটি সরু গর্তে। প্রায় 50 ফুট গভীর থেকে জীবিত টেনে তুলে পড়ে যাওয়া এক শিশুকে। 2013 সালের এই ঘটনার পর গোটা পৃথিবী জুড়ে আলোচনা হয়েছিল তাকে নিয়ে। রীতিমতো তারকা বনে যায় রাতারাতি। নাম তার ক্রিশ্চিয়ান মারিয়ান বেচেয়ানো। 2013 সালের 13 এপ্রিল যখন ওই কূপে পড়ে যাওয়া শিশুটিকে জীবিত অবস্থায় নিয়ে বেচেয়ানো উঠে আসে, রোমানিয়ার ডলস কাউন্টির সেগারচিয়া শহরে সবার চোখে তখন আনন্দের অশ্রু। তাকে জড়িয়ে ধরে উল্লাস করেন খোদ ফায়ার ফাইটাররাও। ওই ঘটনার পর পৃথিবী জুড়ে তারকা বনে যায় বেচেয়ানো। রোমানিয়ার ওলতেনিয়া অঞ্চলে মানুষ তাকে চেলমাই কুরাজুস ওলতেয়ান বা সবচেয়ে সাহসী ওলতেনিয়ান ভূষিত করেন। সে সময় বিভিন্ন বৃত্তি ও নানা পুরস্কার উপায় বেচেয়ানো গণমাধ্যমের সামনে ইচ্ছে প্রকাশ করেছিল বড় হয়ে ফায়ার সার্ভিসে কাজ করার। সেই বেচেয়ানো এখন বড় হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগে সার্জেন্ট মেজর হিসেবে কাজ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি। বিষয়টি নিয়ে স্বস্তিও প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে বাস্তবতা বেশ করুণ। বেচেয়ানো ফায়ার সার্ভিসে সুযোগ তো পাননি, বরং অর্থকষ্টে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন রোমানিয়ান গণমাধ্যম ক্যানকেনকি। সম্প্রতি ক্যানকেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেচেয়ানো জানান তিনি খুব অর্থকষ্টে আসছেন। বর্তমানে মাসিক 1700 রোমানিয়ান লেইয়ে কাজ করছেন একটি বিদ্যুৎ কোম্পানিতে। সন্তানের বয়স 2 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় আছেন যেন ভালো উপার্জনের জন্য দেশ ছাড়তে পারেন। তার দাবি, মাঝে মধ্যে বাড়ি ভাড়া দিতে সমস্যায় পড়েন, আর বাড়ি ভাড়া দিতে না পারলে পরিবার নিয়ে রাস্তায় থাকতে হবে, তাই ছুটির দিনেও কাজ করতে হয় তাকে। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।